হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডাল দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। ডাল এবং পালং শাকের এই কম্বিনেশন যেমন হেলদি তেমনি টেস্টি। শীত আসতে না আসতেই বাজারে পালং শাক চলে এসেছে। ডাল যেমন উদ্ভিজ্জ প্রোটিন, তেমনি পালং শাক হার্ট, ত্বক, চোখের জন্য ভীষণ উপকারী। তাই আমাদের এই শীতকালটা এই রান্নাটা মোটামুটি মাঝে মাঝেই করে খাওয়া উচিত। আজ ডাল দিয়ে পালং শাক রান্নার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি মসুর ডাল নিয়েছি। ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি কড়াই নিয়ে তাতে ৪ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে তাতে ৬-৭টি থেঁতো রসুন কোয়া ছেড়ে দিলাম। রসুনটা একটু ভেজে সুন্দর ফ্লেভার ছড়ালে ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডাল ঢেলে দিলাম। এবার একটু নেড়ে ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া ও আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে ৩-৪ মিনিট ধরে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আঁচটা মাঝারি রেখেছি। ৩-৪ মিনিট পর হাফ লিটারের চেয়ে আরেকটু বেশি পানি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মাঝারি রেখেছি। তাছাড়া এই রান্নাটা আমি একেবারে শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা রাখবো, তাই পানিটা একটু বেশি দিয়েছি। এই ফাঁকে আমি পালং শাকটা রেডি করে নিই। দুই আটি পালং শাক নিয়েছি, তার ভেতর থেকে আগাছা বেছে গোড়াটা কেটে নিলাম। এবার শাকটা ধুয়ে নিচ্ছি। তারপর এভাবে কেটে নিচ্ছি, খুব বেশি কুচি করব না। সাত মিনিট পর ঢাকনা খুললাম, ডালটা সেদ্ধ হচ্ছে। ৮ মিনিট পর ফিরলাম, ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি শাক দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিব না, পালং শাক সেদ্ধ হওয়া পর্যন্ত আঁচটা মাঝারি রেখেছি। মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
5 মিনিট পর শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অপর পাশে চুলা জ্বালিয়ে একটি কড়াই নিলাম। কড়াই একটু গরম হলে তাতে 2 টেবিল চামচ তেল গরম করে নিলাম। এখন 4-5 টি শুকনো মরিচ ছেড়ে দিলাম। একটু ফ্লেভার ছড়ালে 3 কোয়া থেঁতো রসুন ও 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর পালং ডালের মধ্যে ছেড়ে দিলাম। এক মিনিট মাঝারির চেয়ে হাইয়ে হিট রেখে চুলা বন্ধ করে দিলাম। শেষের এই বাগারটি না দিয়ে রান্না কমপ্লিট করা যায়, তবে শেষের এই বাগারটি দিলে পালং ডাল আরো বেশি ফ্লেভারফুল ও টেস্টি হয়। এটি সাদা ভাত, রুটির সাথে খুবই মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।